এই জন্য ভাই যেটা প্রশ্ন করেছেন যে বিড়ি সিগারেট গুটকা, নামাজ পড়ছে মসজিদ থেকে বের হলো বিড়ি জ্বালিয়ে দিল, মনে রাখবেন বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গুটকা খাওয়া এইগুলো জিনিস শরীয়তে হারাম নয়, তবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, তাই এটাকে উলামায়ে কেরাম বলেন এটা না খাওয়াই ভালো, খেও না, নিষেধ করে। কিন্তু খেলে গুনাহ হবে, গুনাহ হবে না, আপনার শরীরের ক্ষতি আছে। সুতরাং কেউ কোনো ব্যক্তি যদি বিড়ি খায়, গুটকা খায়, না খাওয়া ভালো, আমি পরামর্শ দেবো খেয়েন না, তবে হারাম বা নাজায়েজ নয়, তার কোনো গুনাহ হবে না। হারাম কোন জিনিস? যেটাকে আল্লাহ রাসূল হারাম করেছেন, যেমন শরাব পান করা হারাম, হিরোইন খাওয়া হারাম। রাসূল পাক বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক আপনার নাশা হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। ওটা কোন নাশা? যে নাশাটা মানুষের বিবেককে নষ্ট করে দেয়, তাই অল্প খেলেও হারাম, বেশি খেলেও হারাম। কথা বুঝতে পারছেন? আর এক বান্ডাল বিড়ি যেগুলো চাচা বিড়ি খায় দিয়ে দিবেন, আর কিচ্ছু হবে না, আরো বলে তাগড়া হয়ে যাবে। কিন্তু খেন না, একজন নামাজি মানুষ এগুলো বিড়ি টিড়ি খাবে, এটা ভালো লাগে না। আমি পরামর্শ দেবো এগুলো জিনিস খেয়েন না, ভালো জিনিস খান, শরীর ঠিক থাকবে, সব ঠিক থাকবে, তবে এটা হারাম নাজেজ নয়। তবে লক্ষ্য রাখতে হবে, কেউ পান খাচ্ছে, জর্দা দিয়ে নামাজ পড়তে যাচ্ছে, তার মুখে জর্দার গন্ধ যদি থাকে তো এটা মাকরুহ তাহরিম হবে, এটা গুনহার কাজ হবে। এই জন্য যারা বিড়ি খাচ্ছেন, বিড়ি খাবেন না, আর খাচ্ছেন বলার পরও আপনি খাচ্ছেন, তো ভালো করে মিসওয়াক করে চেক করে যাবেন নামাজ পড়তে, মুখে যেন কোনো গন্ধ না থাকে। পেঁয়াজ খাওয়া যায় না, না যায়? পেঁয়াজ খাওয়া যায়, কিন্তু ওটা খেয়ে মসজিদে যাওয়া মাকরুহ তাহরিম, গন্ধর কারণে। কথা বলছেন, গন্ধ যদি মুখে থাকে তো ফেরেশতা আপনার কাছে থাকবে না। তাই আবেদন করব, নামাজি যারা আছেন, যেগুলো জিনিসে গন্ধ আছে এগুলো জিনিস আপনারা খেন না, ফেরেশতা আপনার আশপাশে ঘুরবে, আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। যাক, জাযাকাল্লাহ। আর কেউ কিছু জিজ্ঞাসা করিয়েন না, অনেক টাইম হয়ে গেছে। কুরবানির চাঁদ উঠলে মাংস খাওয়া যাবে কি যাবে না? আপনারা না খেলে আমার বাড়ি পাঠিয়ে দিবেন। কুরবানির চাঁদ উঠলে নখ কাটা, মোচ কাটা, নাভির নিচের চুল কাটা, এই সমস্ত জিনিস না কাটা মুস্তাহাব। কোন ব্যক্তির যদি 40 দিন পারিয়ে যায়, তাহলে এইগুলো জিনিস যদি 40 দিন পারিয়ে যায়, তাহলে মাকরুহ তাহরিমি হবে। না কাটা মুস্তাহাব, 40 দিন পারলে মাকরুহ তাহরিমি, গুনাহ কবিরা। সুতরাং কুরবানির চাঁদ উঠে গেছে, দেখছে 40 দিন পারিয়ে যাবে, তাহলে তাকে কাটতে হবে। আর 40 দিন যাবে না, তাহলে না কাটা মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? কেউ বলছে কুরবানিতে গরু জবাই করা যাবে না, গরু জবাই করেন, মুরগি জবাই করেন, খুব খান, মানুষকে খাওয়ান, খুব ভালো, মাংস খাওয়াতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে।